আজকে যদি আমার কথা আমি বলি, এই মাহফিলে আজকে আমি আসছি, একদিনের জবাব যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, গোলাম তোরে মাহফিলে সুযোগ দিয়ে যে কথাগুলো বলার সুযোগ আমি আল্লাহ দিছিলাম, এই কথাগুলো সুযোগ পাওয়ার পরে কতদূর এই দায়িত্ব তুমি পালন করছো, যদি একদিনের ব্যাপারে প্রশ্ন করা হয়, কসম আল্লাহ যাতে পাকে কসম করে বলি, একদিনের জবাব যদি আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান, জবাব দেওয়ার মতো একজনের যোগ্যতা আছে বলে আমি মনে করি না। ঠিক কিনা বলে? আল্লাহ নবী বিশ্বনবীর দিকে তাকায় দেখে ফজরের নামাজের জন্য নবীজি বের হয়ে যেতেন, নামাজ পড়তে জিকির আজকার দোয়া আদায় করতেন। ফজরের নামাজের পর থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত নবীজি জিকির আজকার করতেন। সূর্য উঠে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? এই 2 রাকাত নামাজকে আপনারা কেউ পড়েন? দেখি কে কে পড়েন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই যে যারা যারা পড়ে ওনাদের চেহারাগুলোর দিকে একটু তাকায় দেখেন, ওরা কিন্তু হাত উঠাতে চায় না। আমি বারবার চাপাচাপি করার কারণে কয়েকজন হাত উঠেছে, ওনারা 2 রাকাত নামাজ পড়ে। সওয়াব কেমন? এত বেশি সওয়াব, কানা লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মা তাম্মা তাম্মা, পরিপূর্ণ হজ আর উমরা করলে যেমন সওয়াব, 2 রাকাত নামাজ পড়লে এমন সওয়াব হবে। জোরে করে আল্লাহ। খুশি না বেজা? আল্লাহ নবী 2 রাকাত নামাজ পর্যন্ত পড়তেন। ঘরের দিকে রওনা হয়ে নবীজি যখন আসতেন, স্ত্রীদেরকে বলতেন, প্রাণের স্ত্রীরা ঘরে কি কোনো খাবার আছে? প্রায় দিন বলা হতো নবীজি কোনো খাবার নাই। ও নবীজি ঘরের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহ নবী একবারের জন্য কোনো রাগ করতেন না। সাহরি খাওয়ার সময় নবীজির হয়নি, খাবার খাওয়ার মতো কোনো খাবার নেই। আল্লাহ নবী তৎক্ষণাৎ নিয়ত করে ফেলতেন, রোজা রেখে ফেলতেন। সাহরি খায় না, ইফতারির সময় নবীজি কোনো ইফতার করতে পারে না, খেয়ে নবীজি রোজা রেখে ফেলতেন। আবার রাত জেগে এত পরিমাণ আল্লাহকে ডাকতেন, হাত্তা তুরমিনা কদমা, 2টা পা নবীজি ফুলে ফেলতেন। প্রশ্ন করলে অবাক ভাবে জবাব দিয়ে বলতেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞতা আদায়কারী গোলাম হব না? কিছু না খায় নবীজি রোজা রেখে ফেলতে। সেই নবীর উম্মত আমরা 3 বেলা কি পরিমাণ খাবারের নিয়ামত আল্লাহ দিয়েছেন। একদিনের জবাব যদি আল্লাহ জিজ্ঞেস করে, জবাব দেওয়ার কোন উপায় আমাদের নাই। এবার সে মুসলমান, আজকে আমরা মুসলমান হওয়ার পরে কাফেরদের অনুসরণ করি। যেই কাফেররা হতভাগা হবে, সেই কাফেরদের অনুকরণ করে শিবরণ শিবরণ বিগত অনুসরণ করে। আজকের দুনিয়া পুরাপুরি কাফেরদের অনুসরণ করে। আমি যদি এই মাহফিলে বাড়িয়ে না বলি, হুবহু যদি বলার চেষ্টা করি, এখনো মুসলমান ঘুমন্ত অবস্থায় আছে। একটা কার্টুন বের করেছে 1989 সাল থেকে, কার্টুনটার নাম সিমসন কার্টুন।
যেটা আমেরিকা থেকে সম্প্রচারিত হচ্ছে 1999 সাল থেকে। সিম্পসন কার্টুন নামে যে কার্টুনটা দেখানো হয় আমেরিকায়, এটা এখন সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে। বাংলা ভাষায় এর অনুবাদ হয়েছে, এর অনুবাদ আছে হিন্দি ভাষায়, উর্দু ভাষায়, অসংখ্য ভাষায় এটা অনুবাদ হয়েছে। যে কার্টুনটার ভিতরে 20 বছর আগে যা দেখানো হয়েছে হুবাহু 20 বছর পরে এখন পুরোপুরি মিলে যাচ্ছে। আমরা মুসলমানরা এখনো ঘুমায় আছি। যেমন ধরুন আমার হাতের এই ঘড়ি, এই কার্টুনের ভিতরে দেখানো হয়েছে 20 বছর আগে এমন একটা ঘড়ি আবিষ্কার হবে যে ঘড়িটা দিয়ে মানুষ একসময় কথা বলতে পারবে। এখন এই ঘড়ি দিয়ে, স্মার্ট ওয়াচ গুলো দিয়ে এখন কথা বলা যায়, যোগাযোগ মেনটেন করা যায়। সেই সময়ে তাদের চক্রান্তে বিশ্ব পরিকল্পনার অংশ বিশেষ 20 বছর আগে তারা বলছে এমন একটা ঘড়ি আবিষ্কার হবে, অলরেডি আবিষ্কার হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবে, কোন এলাকায় কি পরিমাণ ভোট পাবে 2000 সনে কার্টুনে দেখানো হয়েছে। 16 বছর পরে আপনি মিলিয়ে দেখেন হুবহু যেইভাবে দেখিয়েছে পুরাপুরি ওইভাবে ভোটাভুটি হয়েছে, ওইভাবে নির্বাচন হয়েছে। বারাক ওবামা কিভাবে নির্বাচিত হবে, ভোট দিতে গিয়ে একজন ভুল করবে মেশিনে ভোট দিতে গিয়ে, সেটা পর্যন্ত কার্টুনের ভিতরে দেখানো হয়েছে, বাস্তবে তা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প একটা জায়গা গিয়ে সংবর্ধনা নিয়ে ফিরতে থাকবে, একটা প্লে কার্ড হাত থেকে পড়ে যাবে, সিঁড়ি দিয়ে যাওয়ার সময় এই ঘটনাটা ঘটবে। 20 বছর আগে দেখানো হয়েছে, 16 বছর আগে দেখানো ঘটনা হুবহু মিলে গেছে। আপনারা মনে করবেন হুজুর তাইলে তো তারা ভবিষ্যৎ বলে দিচ্ছে। তারা ভবিষ্যৎ বলে দেয়নি। ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে কাফেররা সেটা নিয়ে এখন কাজ করতেছে, ঠিক কিনা বলেন? আপনারা আমার কথা বুঝতেছেন সবাই? একটু কঠিন হয়ে যাচ্ছে না তো? একটু কঠিন হয়ে গেলে আজকে একটু বোঝার চেষ্টা করেন যে আপনি মুসলমান এখনো নামাজই পড়লেন, আর কাফেররা আমাদেরকে পরিচালিত করার জন্য একটা কার্টুন বানায় কেমনে পরিচালিত করতেছে একটু হিসাব করে দেখেন। 9/11 যে ঘটনা ঘটবে, টুইন টাওয়ারে হামলা হবে, কার্টুনের ভিতরে এটা দেখানো হয়েছে যেই সময় তার বহু পরে এই ঘটনা ঘটছে। 1996 সালে এই ঘটনার সঙ্গে হুবহু মিলে যাওয়া ঘটনা আপনি একটু মিলিয়ে দেখেন। একজন ফুটবলার পর্যন্ত হেলিকপ্টার দিয়ে চলতে গিয়ে হঠাৎ করে হেলিকপ্টারটা ক্রাশ হবে, ফুটবলার মারা যাবে, তার হাতের মধ্যে 2টা ট্রফি পর্যন্ত আছে। হুবহু একজন এরকম ফুটবলার মারা গিয়েছে। ইকোনমিক্সে একজন ব্যক্তি নোবেল পাবে, কার্টুনের ভিতরে দেখানো হয়েছে তাকে কিভাবে নোবেল দেওয়া হবে, লটারি কেমনে হবে, তার নামটা কিভাবে গোল চিহ্ন দেওয়া হবে, হুবহু মিলে গেছে। সৌদি আরবের বর্তমানে মোহাম্মদ বিন সালমান পরিবারের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প সহ সিসি যে সাক্ষাৎ হবে, আব্দুল ফাত্তাহ মোহাম্মদ সিসি মিশরের যে প্রেসিডেন্ট, তার সঙ্গে যে সাক্ষাৎ হবে, এটা তারা 16 বছর আগে দেখেছে যে এইরকম একটা সাক্ষাৎ হবে, সব একসঙ্গে দাঁড়াবে। কত বছর আগে দেখেছে? 16 বছর আগে। 16 বছর পরে এসে বাস্তব হচ্ছে। আমরা মুসলমানরা এখনো কাদা সরাসরি নিয়ে আসছি। 20 বছর আগে কি হবে তা নিয়ে প্ল্যান করে ইহুদিরা, 50 বছর আগে কি হবে তা নিয়ে প্ল্যান করে ইহুদিরা। আমরা মুসলমানরা এখনো মারামারির মধ্যে আছি। শুধু যদি আজকে ইমাম পীর থেকে এতটুকু বলতে পারি, ফজরের ফরজ নামাজ 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, ইশার নামাজ 4 রাকাত, এই ব্যাপারেও যদি আমরা একমত হয়ে আল্লাহর বিধান বাস্তবায়নের জমিনে কায়েমের জন্য নেমে যায়, কসম আল্লাহ, সাধারণ মানুষ বুকে টেনে নিয়ে এটাকে মেনে নেবে, ঠিক কিনা বলে?
দোষ আমাদের। আমরা মুসলমানরা এক হতে পারি না। কাফেররা পদে 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 সফল হয়ে যাচ্ছে। তাদের সফলতার পিছনে কারণ হচ্ছে তারা 20-30 বছর আগে থেকে পারলে। আর এখনো যদি একজন যুবককে আমি বলি যে ভাই নামাজটা ধরে, বলবে হুজুর আজকে না, কালকে থেকে শুধরে যাবে। মুরব্বীরে বলবে হুজুর লুঙ্গিটা ভালো না। যুবকদেরকে বলেন হুজুর প্যান্টটা ভালো না। আল্লাহর কসম করে বলি মুসলমান, দুনিয়ার সময় ক্রমশ কমে যাচ্ছে। আমার দেশের দিকে তাকায় দেখে যেই পরিমাণ তাপমাত্রা বেড়ে গিয়েছে, একমাত্র যদি আমাদেরকে মালিক হেফাজত না করেন বাঁচার কোন উপায় নেই। ঠিক কিনা বলে? 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ব্রাজিলের দিকে তাকায় দেখেন বন্যা শুরু হয়ে গেছে। বন্যা যেখানে বাড়বে আল্লাহ কিন্তু ধরবেই ধরবে। আমেরিকাতে টর্নেডোতে চুরমার হয়ে গেছে। ইন্দোনেশিয়াতে পর্যন্ত ভয়াবহ অবস্থা হয়েছে। আফগানিস্তানের কিছু অঞ্চলের ভিতরে বন্যা দেখা দিয়েছে। এই আলামতগুলা কাকতালীয় ব্যাপার নয়। আমার ফিলিস্তিন যখন কাটতেছে, আযাব ক্রমশ আসতেছে। এই ফিলিস্তিনের জন্য যদি কথা না বলা হয়, বিশ্বাস করে আমাদেরকে অবশ্যই যিনি ধরবেন তিনি কে? এই জমিনের ভিতরে আল্লাহ দ্বীন কায়েম করে মুমিন হওয়া আমাদের জন্য আবশ্যক করা হয়েছে। উজুব তাহকিম শারঈল্লাহ, এই জমিনে আল্লাহর দ্বীনের হুকুম বাস্তবায়ন করা, এটা সুন্নাত মুস্তাহাব নয়। এই জমিনের মানুষের জন্য আল্লাহ এটা ফরজ বানায় দিয়েছেন। জোরে করে আল্লাহ। এই মাহফিলে যারা বসে, ইযা তুখিলাল ফাইয়ুদ আলা, এমন সময় আসবে জনগণের অধিকার নষ্ট করা হবে। সারা পৃথিবীর ভিতরে তাকায় দেখেন জালেমরা যুগে যুগে জনগণের ক্ষতিকর কারণগুলো জায়গায় জায়গায় করেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এক নম্বর, জনগণের অধিকারগুলো নষ্ট করা হয়। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন আমানাতু আমানাত। এমন সময় আসবে আমানতের খেয়ানত হবে, জায়গায় জায়গায় আমানতের খেয়ানত চলবে। কথা দিয়ে মানুষ কথা রাখবে না। বর্তমান সময় পুরাপুরি চলে আসছে। 3 নম্বরে যাকাত মাগরামাত। যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে, যাকাত দিতে মানুষ রাজি হবে না। আমাদের দেশে যদি যাকাত ভিত্তিক সমাজ নির্মাণ করা হতো, আপনি দেখতেন ইউনিয়নে যাকাত দেওয়ার মতো লোক পাওয়া গেলেও যাকাত যে নিবে এমন লোক খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা বলে? এরপর নবী আলাইহিস সালাম বলছেন, ওয়াতুউল্লিমাল ইলমু লিগায়রিদ দ্বীন। এমন সমাজ ইসলাম শিখবে, দ্বীন শিখবে, শুধুমাত্র দুনিয়া অর্জন করার জন্য। মানুষ আমাকে বড় আলেম বলবে, আমাকে বড় মুফাসসির বলবে, আমাকে বড় মাপের আলেম মনে করবে। নিজে ফেমাস হওয়ার জন্য আলেম মানুষ বলবে, এই জন্য যারা আওয়াজ করবে। কসম আল্লাহ, সব হতে পেরেছেন আল্লাহর কাছে কশিন কালেও মাকবুল আপনি হতে পারেন না। ঠিক কিনা বলেন? এরপরে নবী আলাইহিস সালাম বলছেন, এমন সময় আসবে আতার রাজুলু ইমারাতাহু, যে
স্ত্রীর কথা স্বামী উঠবে আর বসবে, ডানে বললে ডানে যাবে, বামে বললে বামে যাবে, সামনে বললে সামনে যাবে। আর এরপরে আল্লাহ হাবিব বলেন, মায়ের সঙ্গে বেয়াদবি করবে, পুরাপুরি মিলে দেখে আমার দেশে পুরাপুরি মিলে গেছে। মায়ের সঙ্গে প্রতিনিয়ত সন্তান এখন বেয়াদবি করে, ঠিক কিনা বলে? পুরাপুরি এখন মিলে গেছে, মায়ের সঙ্গে চরম বেয়াদবি। স্ত্রীর জন্য পাগল করা, এমন পরম স্ত্রী ভক্ত লোক এখন সংখ্যায় কম না বেশি? এরপর আল্লাহ হাবিব বলেন, আদনা সাদিকাহু, বন্ধুদেরকে অনেক বড় মনে করবে। আল্লাহ নবী তারপরেই বললেন, আসসাবাহু, বাপকে বড় পর বানায় দিবে সন্তান। যে ছেলেকে আপনি এত তিল করে আদর করে বড় করে, এই ছেলে দূর দূর করে তাড়ায় দিবে, পর বানায় দিবে। আল্লাহ নবী কেমন জানি সময়টাকে দেখে দেখে কথাগুলা বললেন। এরপরে নবীজি বললেন, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হয়ে যাবে, মসজিদের ভিতরে মারামারি কাটাকাটি শুরু হবে, ইমামের সামনে ধমকা ধমকি, আওয়াজ বড় করে কথা বলবে, ঠিক কিনা বলে? এটার মধ্যে তো ঠিক আপনারা জোরে বলেন, আর একটু আস্তে বলেন। আপনাদের কাছে কি মনে হয় আমাদের দেশে কি শুরু হচ্ছে? কত পার্সেন্ট মসজিদে? একজন বলতেছে সব মসজিদে বলবেন না, আপনারা তো মসজিদের মুসল্লি, সব মসজিদে কি এরকম করতে পারবে? ইমাম সাহেবের বিরুদ্ধে যদি আঙ্গুল করে কথা বলে, ওই আঙ্গুল সোজা থাকে কেমনে? যদি তার ক্ষমতার বলে সোজা থাকিও যায়, সোজা যদি থেকেও যায়, আপনি লিখে রাখেন, রাসূল হাদিসের মধ্যে বলছেন, আমার একসাল্লাযী ইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম আইয়ুহাউইল আল্লাহু রাসাহু রাসাল হিমার, ইমামের আগে যে মাথা উঠাবে তার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু নবীজির দোয়ার কারণে যিনি গাধা বানায় নাই, মাফ করে দিয়েছেন তিনি কে? ইমামের আগে মাপদারি করতে যায়। কিছু কিছু মুরব্বী আছে দেখবেন, খুব ভালো মানুষ, ইমাম সাহেব তার থেকে ছোট, নাতির বয়সে, ইমাম সাহেবের নামে আর কোন অভিযোগ নেই, শুধু এই অভিযোগ করে যে হুজুর ইমামটা খুব দ্রুত পড়ায়, ইমাম যাবে কোন দিকে করে? ইমাম সাহেব যদি একটু খুশু আর খুদু নিয়ে যদি পড়ায়, আপনি অনেক সময় বলেন যে ইমাম সাহেব এত দেরি করেন কেন? একটু তাড়াতাড়ি হাঁটলে বলেন যে আরেকটা দাওয়াত আছে নাকি, আস্তে হাঁটলে বলেন যে ইমাম সাহেবটা মনে রোগা। ইমাম সাহেব যদি একটু মোটা সোটা হয়, ইমাম সাহেবের স্বাস্থ্য হইলে তো আর কোনো বাধা নিষেধ নাই, আরেকজনের বাড়িতে খান, চালের কেজি কত আপনি কি বুঝবেন? ইমাম সাহেব যদি একটু শুকনা শাকনা হয়, ইমাম সাহেবের সব দিকই ভালো, কিন্তু ইমাম হিসেবে ওনার বানায় না, যে শুকনা এক মানুষ। ইমাম সাহেবের সঙ্গে বেয়াদবি শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে গেলেন, এমন সময় আসবে সাদুল কবির ফাসিকুহুম, এলাকায় এলাকায় তাকায় দেখবা ফাসিক নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব নিতে গলিতে চলবে, ঠিক কিনা বলো? এটাতে আবার ঠিকটা আপনারা জোরে সুরে বলছেন, এবার একটু ঠিক বলেন তো দেখি, আসলে কি তো হচ্ছে?
আসলে এটা হচ্ছে দেখেন রাসূল কি শব্দ বলছে, সাদুল কবিলা, কবিলায় কবিলায়, এলাকায় এলাকায় নেতাগুলা হয়ে যাবে ফাসিক, ভালো মানুষের নেতৃত্ব খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? আপনার কেউ রাগটা করে নেন, কিন্তু হাদিস বলতেছি, যদি আপনার সাথে মিলেও যায় আপনি নিজের বোঝার যে ভাই কাজটা ভুল হচ্ছে। ঠিক আছে তো না? অনেকে মানে রাগ হয়ে গেছে, রাগ হয়ে গেলেও তো আমার বলতেই হবে। আপনারা কি বলেন, বলবো না? এরপর আল্লাহর হাবিব বলেন জাঈমুল কওম আরজালুহুম, বড় বড় নেতা এমন হয়ে যাবে আপনি তাকায় দেখবেন বড় বড় নেতা গুলা দুশ্চরিত্র আর লম্পট গুলা নেতা হয়ে যাবে। ঠিক কিনা বলে? দেখার দিকে না যায় চাকরি থাকবে না, একটু জানো আপনার যে একজন বছর সব কথা যা আছে বলে দেন। আমরা একজনকে দেখছিলাম মাঝখানে ফ্যান পর্যন্ত তার মাথার মধ্যে ছিঁড়ে পড়েছে। আমি এখনো পর্যন্ত ঘুমাইতে গেলে মাঝে মাঝে চিন্তা করি যে আজকে তার কথাটা বলে আসছি, না জানি ফ্যান আমারটা ছিঁড়ে আমার মাথায় পড়ে। ওই লোকটা কিছুদিন এত পাগলামি করছে, বাহাস হবে, উনি আমার সাথে কি করবে? আমি চিন্তা করলাম আল্লাহ ওর মাঠটা যে কেমন হবে। সারাদিন যে লোকটা বলছে বাহাস বাহাস, রাত্রে বেলায় শুনে নায়িকার সাথে কল রেকর্ড ফাঁস। ঠিক কিনা বলে? উনি তখন এমক হুজুরের পিঠে ফেলায়, অমুক হুজুরের মেরে ফেলে, অমুকের সাথে বাহাস করবে। সব যে লোকটা বললো তারে কোপকাত করে দিতে এক মুহূর্ত সময় আমার মালিকের লাগে না। ঠিক কিনা? জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন, ছেড়ে দেন না। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ বলেন জালেমদের সঙ্গ দিও না, জালেমদের সঙ্গে দিও না, জালেমদের সঙ্গে যেও না, জালেমদের সঙ্গী হও না, সাক্ষী দিও না, ঠেস মেরে গিয়ে দাঁড়াও না। আগুন তোমাদেরকে ঘিরে খাবে। আল্লাহ তুমি বলেন যে কয়টা নাযির হওয়ার পরে আমার চুল পেকে গিয়েছে, এই আয়াতটা তার মধ্য থেকে একটি জালেমদের ভয়াবহ শাস্তির কথা শুনে নবীজির চুল পেকে গেছে। জালেমদেরকে আল্লাহ ছেড়ে দিবেন না। ক্ষমতা আছে বলে কারণে হাত দিলে একটা থাপ্পড় অন্যায় ভাবে আপনি দিয়েছেন, উহুদ পাহাড় সমান থাপ্পড় যিনি রেডি করে রেখেছেন তিনি কে? মরার আগেই অনেকে পেয়ে যায়, যদি মরার আগে নাও পান ফাতামাসসাকুমুন নার, নিশ্চিত জাহান্নাম আপনার জন্য প্রস্তুত হয়ে আছে। ঠিক কিনা বলেন? এই মাহফিলে যারা বসবে ক্ষমতা আছে বলে মিথ্যা মামলা দিলে, যেই লোকটা ঘরের ভিতরে ঘুমাতে পারে না গায়েবী মামলা দিলে অবশ্যই লিখে রাখে এই জুলুমের কারণেও যিনি পাকড়া করবেন তিনি কি? বলতেছিলাম এমন সময় আসবে, নবীজি বলছেন মানুষের খারাপ আচরণ এত বেড়ে যাবে, তার গুন্ডামি, তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে মানুষ তারে সম্মান আর ইজ্জত করবে, কিন্তু পিছনে যার সঙ্গে সঙ্গে আল্লাহকে বলবে আল্লাহ
এত লোকের শাস্তি হয়, এই জালেমটাকে তুমি কেন পাকড়াও করো না? ঠিক কিনা বলে? এরকম কিছু লোক আমাদের সমাজের ভিতরে নাই। আপনারা কি বলেন, আছে? ডান দিক দিয়ে মানুষ দেখলে বাম দিক দিয়ে যায়, মনে মনে নিয়োগ করে আমরা যদি এবার বেঁচে যাই মসজিদে কমসে কম 50 টাকা দেবে। এরপরেও এরা দেখবেন একবার ডানে একবার বামে, এরকম চোখ ঘুরে ঘুরে হাঁট, দেখা মাত্র ডাকবে, আপনি গেছেন? চাচা কেমন আছে? তোর বাপে দেখলে 3 বার সালাম দেয়, তুই সালাম করে ভুল হয়েছে, তোদের সালাম, আসসালামু আলাইকুম, আবার আসসালামু আলাইকুম, আবার আসসালামু আলাইকুম, 3 বার দেওয়ার পরে এরপর একবার তো ওয়ালাইকুম যা, বেয়াদবি আর করিস না। ওই লোকটা যায় আর বলে, আল্লাহ এত জালেমের শাস্তি হয় আল্লাহ, তারে কি আপনি দেখেন না? এরকম নিকৃষ্ট চরিত্রের মানুষ সমাজে আছে না? মূলত এই মানুষকে মানুষ সম্মান করে না, তার অস্ত্রের জোরে, ক্ষমতার জোরে জিম্মি করে রাখার কারণে মানুষ সম্মান করে। আল্লাহ নবী বলে, এই জাতীয় মানুষের কারণে সমাজে যিনি শাস্তি দেন তিনি কে? আমি কি কথা বুঝাইতে পারতেছি? এরপরে নবী আলাইহিস সালাম বলেন, এমন সময় আসবে যহারাতিল কায়নাতুল মাআসিফ, গান বাজনা বেড়ে যাবে, বাদ্যযন্ত্রের সয়লাব হয়ে যাবে। সারা দুনিয়াতে সয়লাব হলেও আমার বাংলাদেশে গান বাজনার কোন সয়লাব হয় না। কি বলে হয়েছে? এই যে ধরেন আলিপুরে যদি এখন একটা বিশাল কনসার্ট দিত, কনসার্টের ভিতরে যদি অর্ধ উলঙ্গ কিছু নারীকে এনে নাচানো হতো, সেখানে দাড়ি টুপিওয়ালা লোকদেরকে পাওয়া না গেলেও হাজারো মুসলমানের সন্তানকে পাওয়া যেত। আপনার ঠিকঠাক কিন্তু অনেক আস্থা বলছে, এ কথা কি আমি সত্য বলছি না মিথ্যা বলছি? মুসলমানের সন্তান হওয়ার পরে পূজা পার্বণে পর্যন্ত মুসলমানের সন্তানদেরকে এখন পাওয়া যায়। দেখি ঠিক না বেঠিক? আপনি পূজায় গিয়ে দেখবেন 100%-এর ভিতরে 60% মুসলমানের ছেলে পূজার মধ্যে গিয়ে নাচানাচি করে। ঠিক, আর একটু আসতে তো আযাব আসবে না কেন? হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা। আবার দুনিয়ার ভিতরে মূর্তি পূজা শুরু হয়ে যাবে। আমার দেশের কথা বাদ দেন, খোদ সৌদি আরবের ভিতরে আপনি একটু তাকায় দেখে, সৌদি আরবে নতুন করে মূর্তি স্থাপন করা হবে। মুহাম্মদ বিন সালমান সৌদি আরবের ভিতরে প্রিন্স আর তার বাবা, বিভিন্ন স্ট্যাচু, ভাস্কর্য এখন পুরা শহরে বিভিন্ন জায়গাতে এখন লাগানো হবে। মিশন প্রতিযোগিতা এখন সৌদি আরবে শুরু হয়ে গেছে। ছোট ছোট আটো ড্রেস গুলো পরে মহিলারা এখন প্রতিযোগিতা দেয়, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। সৌদি আরবের বিভিন্ন সমুদ্র সৈকতের দিকে তাকালে অবাক হয়ে যেতে হয়। রক্ষণশীল সৌদি, যেখানে একটা সময় হিজাব পরিহিতা নারীরা সম্মানের সাথে চলত, বাধ্য হয়ে হলেও হিজাব করতে হতো, সেখানে এখন শিথিলতা আরোপ হয়েছে। রাস্তাঘাটে ওপেন মহিলারা সিগারেট খাচ্ছে, পোশাকে তেমন কোনো বাধ্যবাধকতা নাই। নতুন একটা বিবাহ চালু হয়েছে, নিকাহে মিসিয়া, টাকার বিনিময়ে বিবাহ। এইরকম যখন কাফেরদেরকে অনুকরণ করা হচ্ছে, সূরা আরাফের আজকের আয়াতে কারিমার সামনে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভুলে যাবে।
فاليوم ننساه كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون সেদিন আল্লাহ বলবেন আজকে তোদেরকে ভুলে গেল ঠিক যেমনি দুনিয়ার জীবনে ভুলে গেলেন এই যে উপরে যা যা বলছি এই পাপগুলোর সাথে এখন আমরা আসি না নাই একটু আওয়াজ করে বলেন আছেন না নাই আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে গান বাজনা বেড়ে যাবে নায়িকার দাম বেড়ে যাবে এখন বাসনা করছে প্রতি রাত্রে যে নায়িকা মদ খাইত বিয়ে সাথে খবর নাই কার সাথে যায় কোন স্টেশন নাই এইরকম নায়িকা যে ৮৭,০০০ টাকার মদ প্রতি রাত্রে পান করে বাড়ি গিয়ে ৩ বছর আগের বিষয় তদন্ত করে এখন বের করা হয়েছে এক এক রাতে শুধু মদ খেয়েছে ৮৭,০০০ টাকা এইরকম নায়িকা বাংলাদেশে আছে জেলখানাতে যখন জেলখানা থেকে বের হয়েছে হাতের ভিতরে একেবারে আলপনা টালপনা দেওয়া মেহেদি আঁকা আর চিন্তা করেন আলেমরা যখন বের হয় এক একজন আলেম তারা কেমন যেন অসুস্থ হয়ে গেছে দিনের পর দিন কষ্ট করতে করতে ঠিক কিনা বলে কি জবাব দিবেন আল্লাহ আদালতে তাদের কোনো ভয় নেই বুক ফুলে তারা চলে নারী হওয়ার পরে শালীনতা যাদের ভিতরে নাই অশ্লীলতা পদে পদে যাবে তাদের দাম বেড়ে যাবে আলেমদেরকে পদে পদে জুলুম নির্যাতন করা হবে ঠিক কিনা বলে এরপর আল্লাহর হাবিব বলেন শুরিবাতিল খামর মদ পান বেড়ে যাবে আজ আমার গ্রামগঞ্জ ইউনিয়নে প্রত্যেকটা জায়গায় ইয়াবা ছড়িয়ে গেছে ফেন্সিডিল ছড়িয়ে গেছে আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র আপনি যদি দেওয়ালের ভিতরে লিখে রাখেন মাদককে না বলো একটা মন্ত্রণালয় যদি আপনি ঘোষণা করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিয়ামত পর্যন্ত লেখা থাকবে পশ্চিমকালেও এই জাতির মধ্য থেকে মাদক নিয়ন্ত্রণ করা যাবে না ঠিক কিনা বলে আরে ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায় আপনি নাম দিচ্ছেন নিয়ন্ত্রণ এটা ডায়াবেটিস তো হঠাৎ বাড়বে হঠাৎ কমবে আপনি নাম দিতে হবে মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর নিয়ন্ত্রণ নয় নির্মূলের দিকে আসতে হবে ঠিক কিনা বলে ইমারত ইসলাম আফগানিস্তানের মুজাহিদেরা তারা কিন্তু নিয়ন্ত্রণ অধিদপ্তর দেয় তারা নাম দিছে নির্মূল অধিদপ্তর কোন মাদক চলবে না জিরো টলারেন্সে যখন আপনি চলবেন মাদক দেখলেই শাস্তি একটা জাতিকে যখন আপনি গঠন করতে যাবেন বেশি দিন লাগবে না আর আফগানিস্তানের যে স্বপ্নের অবস্থা এই অবস্থা আল্লাহ আমাদেরকে দিবে ডিজিটাল বলে চিৎকার করা লাগবে না অটো ডিজিটাল হয়ে যাবে ঠিক কিনা বলে কথা কি আপনারা সবাই বুঝতেছেন প্রিয় ভাই আল্লাহর হাবিবের পরে বলে ওয়ালা আখির হাদিহি উম্মাহা আগেকার বড় বড় আলেমদেরকে গালি গালাজ করা হবে আজকে কলিজায় বড় দুঃখ নিয়ে বলি এই বাংলাদেশ থেকে যত আলেম চলে গেলেন আমাদের প্রিয় আল্লামা সহ আল্লামা লুৎফুর রহমান সাহেব সহ শায়খুল হাদিস জুনাইদ
এই বাংলাদেশ থেকে যত আলেম চলে গেলে মরহুম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সহ ফজলুল হক আমিনী সাহেব সহ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি সহ খতিব উবাইদুল হক সাহেব সহ যত আলেম চলে গেলে আব্দুল্লাহ জাহাঙ্গীর আলাইহির রহমান তিনি চলে গেছে। এত বড় বড় আলেম চলে গেছে, এই আলেমদের ক্ষতি পূরণ করতে পারে এমন আলেম আমার চোখে এখন পড়ে না, ঠিক কিনা বলে? এত বড় বড় আলেম চলে গেছে, মুখলেস আল্লাহ দিনের দায়রা চলে গেছে, এমন এমন দিনের দায়রা খতম হয়ে গেছে। ময়দানে যারা কথা বলে, কেউ প্রেম নিয়ে কথা বলে, এরকম বক্তা আছে না? প্রেম নিয়ে কথা বলে, অনেকে উপাধি দিচ্ছে উনি হচ্ছেন প্রেম বিশেষজ্ঞ। কেউ বা দেখবেন ঘরের ভিতরে 2-4টা মাইক লাগায় ওইখানে বলতেছে যে আপনারা নাচ গান করতে পারবেন, ড্যান্স দিতে পারবেন, তবে অমুক অমুক নায়িকার মতো ড্যান্স দেওয়া যাবে। এগুলো হচ্ছে হুজুরদের এখন আলোচ্য বিষয়। এরপরে দেখবেন এমন আলেম, আরেকজনের সমালোচনা করা বড় সহজ। আলেম হওয়ার পরেও সেই স্টেজে এসে মানুষের কাছে ভাইরাল হয়েছে কি দিয়ে? ঢেলে দিয়ে। মানুষের কাছে সে ভাইরাল হয়েছে কি দিয়ে? ঢেলে দিয়ে। মানুষের কাছে ভাইরাল হয়েছে আরে একজনের কাছে আলেম, গত 2 দিন আগেও তার বক্তব্য শুনছে আমার একটা আমি নাকি আলেম না, আমার কামের কয়টা সার্টিফিকেট আছে তুমি জানো? আবার আরেক আলোচনার মধ্যে সে বলতেছে আমি কোরআনটা খুব বেশি ভালো করে পড়তে পারি না। চিন্তা করেন, যে আলেম কোরআনই ভালো করে পড়তে পারে না, সত্যিকার কি সে আলেম হতে পারছে? মুসলমান কোথায় যাচ্ছি আমরা? ওই লোকটা ভাইরাল হইল, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ঠিক বুঝে সবাই মিলে বলে। শুধু তাই না, সেই লোকটা মাহফিলের ভিতরে বসে স্ত্রীর ফোন দিয়ে করে তোমার জ্বালা না কেউ বুঝবো। এই কথাটা সুন্দর না অসুন্দর? বেহার কথা। এটা শিরাউন্নাস যারা নিকৃষ্ট চরিত্রের মানুষ যারা, তাদের কথা এরকম হবে। হাদিসের ভিতরে বলছেন আপনি স্ত্রীর কথা যে আপনি মাইকে ঠোঙ্গা দিয়ে বললেন তোমার জ্বালা না, এই কথাটা সুন্দর কোন আলেমের ভাষা হতে পারে না, ঠিক না? এরপরে আবার মাসে বলতেছে কেমন দিলাম, এরপরে আবার বলতেছে এখন আমি চা খাই না, এখন কফি খাই। এই গুণাই আপনারা ভাইরাল করলে এদেরকে আপনারা হেলিকপ্টার দিয়েও আনেন, এনে আপনারা অন্তত একবার দেখতে যান চোখে দিয়া কি বলে, একটু দেখে যায়। আমি তাকেও মহব্বত নিয়ে বলতে চাই, আপনি পড়াশোনা করে কথা বলেন। লা তুসআলুন